সাবস্ক্রাইব করুন শেয়ার মার্কেট বাংলা চ্যানেলকে আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল শেয়ার মার্কেট বাংলাতে। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি আপনাদের জন্য চুজ করেছি কতকগুলো মিউচুয়াল ফান্ড। এটা শুধুমাত্র একটা বা দুটো প্যারামিটারের বেসিসে চুজ করা হয়নি। এখানে দেখা হয়েছে পাস্ট কিছু বছরের রিটার্ন, এক্সপেন্স রেশিও, মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডটিতে আপনাদের ইনভেস্ট করতে গেলে কীরকম টাকা লাগে, এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, কোন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনারা ইনভেস্ট করছেন সেটি আদেও থাকবে নাকি 20 বছর পর উঠে যাবে সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বেসিসে, প্লাস ফান্ড ম্যানেজার কীরকম, এই এতগুলো প্যারামিটার বিশ্লেষণ করে আমি এই ফান্ডগুলোকে আপনাদের জন্য চুজ করে এনেছি। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছেন তারাও এই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা সঠিক ফান্ডে ইনভেস্ট করে আছেন কি না। যদি না করে থাকেন তাহলে এই ফান্ডগুলো দেখে আপনারা ফান্ড সুইচ করতে পারেন, ওই ফান্ড থেকে টাকা বের করে নিয়ে এসে এই ফান্ডে আপনারা অ্যালোকেট করতে পারেন একটি ওয়েলদি ফিউচারের জন্য। ভিডিওটা লাস্ট অবধি পুরো দেখুন। আমি প্রথমে স্মল ক্যাপ ক্যাটেগরি দিয়ে শুরু করব। স্মল ক্যাপ ক্যাটেগরির মধ্যে আমার যে ফান্ডটিকে ভালো লাগে সেটি হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ। সবসময় আপনাদের ডিরেক্ট ফান্ড আর গ্রোথ ফান্ড চুজ করা উচিত। আর স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এগুলোর মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েশন হয় ছোট্ট করে আপনাদের বলে দিই। স্মল ক্যাপ হচ্ছে সেই কোম্পানিগুলো যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন 251 থেকে শুরু হয়, 251 র্যাঙ্ক থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন শুরু, সেগুলো হচ্ছে স্মল ক্যাপের মধ্যে পড়ে। যেগুলো 101 থেকে 250 অবধি সেগুলো পড়ে মিড ক্যাপের মধ্যে। আর 1 থেকে শুরু করে 100 অবধি প্রথম 100টি বড় কোম্পানি সেগুলি পড়ে লার্জ ক্যাপের মধ্যে। তো এই স্মল ক্যাপের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই ফান্ডটিকে। কেন ভালো লাগে চলুন আমি বলছি। এর রিটার্ন দেখুন, রিটার্ন হচ্ছে 1 বছরে 19% রিটার্ন দিয়েছে, 3 বছরে 11%, 5 বছরে 13%-এর ওপর। আর শুরু থেকে ফান্ডটি যখন শুরু হয়েছিল তখন থেকে রিটার্ন দিয়েছে 21%-এর মতো। ক্যাটেগরি অ্যাভারেজ দেখুন, এখানে যে বাকি আরও স্মল ক্যাপ ফান্ডগুলো আছে তাদের অ্যাভারেজ এখানে ক্যাটেগরি অ্যাভারেজে ধরা আছে, সেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে আর এটা একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। আর র্যাঙ্ক দেখুন, 5 বছরে, 3 বছরে, 1 আর 2-এর মধ্যে র্যাঙ্কে এটা অবস্থান করছে। মানে এটা স্মল ক্যাপগুলোর মধ্যে টপ মিউচুয়াল ফান্ড। আপনারা হয়তো বলতে পারেন যে এসবিআই মিউচুয়াল ফান্ড একটা ভালো মিউচুয়াল ফান্ড, কিন্তু এসবিআই মিউচুয়াল ফান্ডের কেন আমি এসবিআই চুজ করিনি সেটা আমি বলছি। এখানে দেখুন হোল্ডিংস হচ্ছে এই কোম্পানিগুলোতে এরা ইনভেস্ট করে আছে, এই কোম্পানিগুলোতে বেশি হোল্ডিংস আছে। টপ যে 6টা কোম্পানিতে এরা বেশি হোল্ডিংস আছে সেগুলো আমি বলেছি। মোটামুটি একটা মিউচুয়াল ফান্ড 70টা, 80টা, 60টা এরকম কোম্পানিতে টোটাল ইনভেস্ট করে রাখে। তার মধ্যে যে টপ 6টা কোম্পানিতে এরা বেশি ইনভেস্ট করে রেখেছে সেগুলো আমি তুলে ধরেছি এখানে। এবার এক্সপেন্স রেশিও সবচেয়ে কম, যেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে টোটাল টাকাটা রাখছেন তার উপর এক্সপেন্স রেশিও মাত্র 0.3% আপনাকে খরচা করতে হচ্ছে। এবার এসবিআই স্মল ক্যাপ ফান্ডও একটা ভালো ফান্ড, কিন্তু তার এক্সপেন্স রেশিও আপনি চেক করলে দেখবেন 1%, আর এখানে সেটা 0.3%। তাহলে কেন আমি 0.7% দিতে যাব এক্সট্রা? এই জন্য এই ফান্ডটি আমি আপনাদের জন্য চুজ করেছি। এবার দেখুন অনুপম তিওয়ারি এর ফান্ড ম্যানেজার, এনার ট্র্যাক রেকর্ড ভালো, ফান্ড ম্যানেজারের ওপর আমরা ভরসা করতে পারি আরামসে। এবার আসি মিড ক্যাপ ক্যাটেগরিতে। মিড ক্যাপ ক্যাটেগরির মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড। এটাও পড়ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের মধ্যে। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটি অত্যন্ত প্রতিষ্ঠিত এবং নামী কোম্পানি, এবং আমরা আশা করতে পারি এটা সুদূর ভবিষ্যতে উঠে যাবে না। এই জন্য সবসময় বড় এএমসি, বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড আপনাদের চুজ করা উচিত। এটা একটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া যেটা অনেকে হয়তো আপনাদের বলে না। এবার হচ্ছে ফান্ডের রিটার্ন 1 বছরে প্রায় 24%-এর মতো রিটার্ন দিয়েছে, 3 বছরে 13%, 5 বছরে 12%, আর শুরু থেকে এই ফান্ড যখন শুরু হয়েছিল তখন থেকে 17% রিটার্ন দিয়েছে। আপনাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় সবসময় লং টার্মের রিটার্ন দেখতে হয়। 3 মাস, 5 মাস, 4 মাসের রিটার্ন দেখে কিছু করতে পারবেন না, কারণ মিউচুয়াল ফান্ড একটু লং টার্মের জন্য, 3 বছর, 5 বছর বা তার বেশি সময়ের জন্য। ওই জন্য একটু বেশি টাইমের রিটার্ন আপনাদেরকে মাথায় রেখে এগোতে হবে। এবার ক্যাটেগরি অ্যাভারেজ, এখানে যে মিড ক্যাপ যে ফান্ডগুলো আছে তাদের অ্যাভারেজ দেখুন, বাজারে এরকম অ্যাভারেজ দিয়েছে, তাদেরকে অত্যন্ত বেশি মাত্রায় এটা বিট করেছে। আমার নিজেরও হোল্ডিং এটাতে আছে। আর র্যাঙ্ক ক্যাটেগরিদের র্যাঙ্ক দেখুন,
3 বছর 5 বছরে মিড ক্যাপগুলোর মধ্যে 1 নম্বরে অবস্থান করছে। এবার হোল্ডিংস, এই কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি হোল্ডিংস আছে। আমি আর বিস্তারিত কিছু বলছি না, আপনারা পজ করে দেখে নেবেন কোন কোন কোম্পানিগুলোতে আছে। এক্সপেন্স রেশিও কম, আমি 1% বা তার কাছাকাছি যদি এক্সপেন্স রেশিও হয় তাকে খুব ভালো বলে মনে করি। এখানে 1%-এর থেকে অনেকটাই কম, 0.61%। এই জন্য এই এক্সপেন্স রেশিওর প্যারামিটারেও এটা একটি অত্যন্ত ভালো ফান্ড। আর এটিকে ম্যানেজ করছেন শ্রেয়স দেভেলকার। শ্রেয়স দেভেলকারের আপনারা ট্র্যাক রেকর্ড যদি গুগলে সার্চ করেন বুঝতে পারবেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ফান্ড ম্যানেজার, যার এক্সপিরিয়েন্স ভালো এবং ফান্ডকে খুব ভালোভাবে লাস্ট অনেক বছর ধরে ম্যানেজ করেছেন। এবার আসি মাল্টি ক্যাপের মধ্যে। মাল্টি ক্যাপ মানে হচ্ছে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ আর মিড ক্যাপ এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। আপনাদেরকে একটা জিনিস চুজ করতে হবে যে ডিরেক্ট এখানে লেখা আছে, ডিরেক্ট ফান্ড চুজ করবেন, না যে গ্রোথ লেখা আছে গ্রোথ, সবসময় ডিরেক্ট আর গ্রোথ ফান্ড আপনারা চুজ করবেন, নাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে বেশি এক্সপেন্স দিতে হয়। আপনারা ডিরেক্টলি, আমি এটা গ্রো চ্যানেল থেকে দেখাচ্ছি, গ্রো এর যে অ্যাপ থেকে দেখাচ্ছি, তো আপনি গ্রো ছাড়াও অন্যান্য বাজারে যে পপুলার অ্যাপ আছে সেগুলো দিয়ে করতে পারেন। আপনি যদি ব্যাংকে বা ডিরেক্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে গিয়ে করেন তাহলে আপনাদেরকে এক্সপেন্স রেশিও একটু বেশি দিতে হয়, ওদেরকে একটা এক্সট্রা চার্জ ওদেরকে দিতে হয়। সো সেই যে অ্যাডভাইসারি চার্জ ওটা দিতে হবে না, শুধুমাত্র এক্সপেন্স রেশিও দিলেই এখানে চলবে। ওই জন্য ডিরেক্টলি আপনাদের করা উচিত। এর রিটার্ন দেখব, এর 1 বছরে 28% রিটার্ন দিয়েছে, 3 বছরে 14%, 5 বছরে 14-15%, আর শুরু থেকে এটা 17-18% রিটার্ন দিয়েছে। ক্যাটেগরিকে এটা বড় মাত্রায় বিট করেছে, আর র্যাঙ্কও দেখুন 3 বছর আর 5 বছরে 1-1। আর হোল্ডিংস, এটা একটা ভালো ভালো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার কোম্পানিগুলোর সাথে সাথে এটা ইউএসের কোম্পানিতে ইনভেস্ট করে। এর বেশি ইনভেস্টমেন্ট আছে Amazon.com-এ, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট। এটা রিসেন্টলি খুব রান আপ করেছে, ওই জন্য লাস্ট 1 বছরে আপনি এটাতে ভালো রিটার্ন দেখতে পাচ্ছেন। Amazon.com ইউএসের কোম্পানিতে ইনভেস্টমেন্ট। সো আপনি একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও এখানে পেয়ে যাচ্ছেন, যে ইন্ডিয়ার কোম্পানিগুলোতেও ইনভেস্ট করছে আর আমেরিকারগুলোতেও করছে। এক্সপেন্স রেশিও আর একটু বেশি, আমি বললাম 1%-এর কাছাকাছি বা তার মতো হলে এটা ভালো এক্সপেন্স রেশিও, এখানে একটু বেশি 1.07%, কিন্তু ভালো ফান্ড আপনাদেরকে একটু পয়সা দিয়ে কিনতে হবে, কিছু করার নেই। আর এখানে ফান্ড ম্যানেজার 2013 থেকে দুজন ফান্ড ম্যানেজার ছিলেন, তারপর 2016-তে চেঞ্জ হয়েছে, এখন ফান্ড ম্যানেজ করছেন রাজ মেহতা, যার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। এবার আসি সবচেয়ে বড় যে ক্যাটেগরি, লার্জ ক্যাপ ক্যাটেগরি। লার্জ ক্যাপ ক্যাটেগরিতে আমার যে ফান্ডটাকে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড। এটা হয়তো আপনারা অনেকেই ইনভেস্ট করে আছেন এই ফান্ডে। আমি যে বাজারে দেখেছি যে দুজনের মধ্যে একজন, মোটামুটি 50% লোক এই ফান্ডটাতে ইনভেস্ট করে রাখে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফান্ড, আবার সেই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড ক্যাটেগরির মধ্যে এটা পড়ছে। রিটার্ন দেখুন, 1 বছরে 10-11% রিটার্ন, 3 বছরে 11%, 5 বছরে 12% রিটার্ন, এবং শুরু থেকে এটা 14.40% রিটার্ন। ক্যাটেগরিকে বড় মাত্রায় বিট করেছে আর র্যাঙ্কও ভালো। এবার হোল্ডিংস আপনারা দেখে নিতে পারেন, এই কোম্পানিগুলোতে বেশি হোল্ডিংস আছে। এক্সপেন্স রেশিও এর কম, মোটামুটি 0.51% এক্সপেন্স রেশিও, যেটা খুবই ভালো। আর এই ফান্ডকেও ম্যানেজ করেন শ্রেয়স দেভেলকার। আমি বললাম অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ডকেও ইনি ম্যানেজ করেন, আর এই ফান্ডকেও ইনি ম্যানেজ করেন। এবার আমি আসি ইএলএসএস ক্যাটেগরিতে। ইএলএসএস মানে হচ্ছে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। আপনি ইকুইটিতে ইনভেস্ট করেও ট্যাক্সের যে ছাড় পান সেটা হচ্ছে ইএলএসএস ক্যাটেগরি থেকে আপনি পান। সো এখানে আপনাকে পুরনো ট্যাক্স স্ল্যাব চুজ করতে হবে, নতুন ট্যাক্স স্ল্যাবে করলে আপনি এই ক্যাটেগরির যে রিটার্নের সুবিধে সেটা আপনি পাবেন না, ঠিক আছে? এটা একটু মাথায় খেয়াল রাখবেন। তবে এখানে একটা বড় প্রবলেম থাকে, যেটা হচ্ছে লক ইন পিরিয়ড থাকে। এখানে দেখতে পাচ্ছেন 3 বছরের লক ইন থাকে, 3 বছরের মধ্যে আপনি কোনো টাকা তুলতে পারবেন না। এটা একটা খুব সমস্যা, নেগেটিভ দিক। ওই জন্য আমি এটা এই ইএলএসএস ফান্ডকে মোটামুটি অ্যাভয়েড করি। আপনাদেরকেও বলবো ইএলএসএস ফান্ডকে অ্যাভয়েড করতে। যদি আপনাদের ইনকাম ট্যাক্সের রিটার্নের একটু প্রবলেম থাকে, আপনাদের ইন্স্যুরেন্সে কোনো জায়গায় ইনভেস্ট না করা থাকে, রিটার্ন আপনারা পুরোনো ট্যাক্স স্ল্যাবের অনুযায়ী পেতে চান, তাহলেই ইনভেস্ট করুন। আর তাছাড়া আপনারা এটাকে অ্যাভয়েড করুন। এটার রিটার্ন মোটামুটি ভালোই দিয়েছে, 3 বছরে 9%, 5 বছরে 10%, শুরু থেকে 17-18% রিটার্ন ক্যাটেগরিকে বিট করেছে। র্যাঙ্কও ভালো উইদিন ক্যাটেগরিতে। আর হোল্ডিংস আছে বড় বড় ইন্ডিয়ার কোম্পানিগুলোতে, আপনারা দেখে নিতে পারেন। এক্সপেন্স রেশিও
এর মোটামুটি ভালো 1%-এর কম 0.9%। আর জিনেশ গোপানি এটাকে ম্যানেজ করছেন। জিনেশ গোপানি শুধুমাত্র এই ফান্ড না, উনি অ্যাক্সিস ফোকাস 25 ফান্ডকেও ম্যানেজ করেন। অ্যাক্সিস ফোকাস 25 ফান্ডও মোটামুটি ভালো, খারাপ না। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাটেগরিতে। যারা ভাবেন যে আমি এতগুলো মিউচুয়াল ফান্ড কোনটা কিভাবে চুজ করতে পারবো না, এত রিসার্চ করতে আমাদের ভালো লাগে না, তাহলে আপনারা একটা জিনিস চুজ করতে পারেন, যেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড সেই ফান্ডগুলো যেগুলো আমাদের যে ইন্ডেক্স নিফটি বা সেন্সেক্স, নিফটি যেরকম মুভ করবে এই ফান্ডগুলোও সেরকম মুভ করবে। নিফটিতে যে 50টা যে বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর যে হোল্ডিং সেগুলো ইন্ডেক্স ফান্ডে থাকবে, বা সেন্সেক্সের যদি কোনো ইন্ডেক্স ফান্ড থাকে তাহলে সেন্সেক্সের কোম্পানিগুলো সেই ফান্ডে থাকবে। এখানে ইউটিআই নিফটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, এটা নিফটির সূচককে ইন্ডিকেট করছে। নিফটির যে 50টা কোম্পানি এখানে থাকছে এই ফান্ডেরও মোটামুটি ট্র্যাক রেকর্ড ভালো। 1 বছরে রিটার্ন দিয়েছে 6.4%, 5 বছরে হচ্ছে 9%, শুরু থেকে প্রায় 10%-এর মতো রিটার্ন দিয়েছে। ক্যাটেগরিকে এটা বিট করেছে। এবার এক্সপেন্স রেশিও এর খুব কম, যেটা একটা পজিটিভ দিক। ইন্ডেক্স ফান্ডগুলোর ক্ষেত্রে এক্সপেন্স রেশিও খুব কম থাকে। তার কারণ কি, ফান্ড ম্যানেজারকে এদিক ওদিক টাকা শিফট করতে হয় না, যে এই ফান্ড থেকে আমি অন্য ফান্ডে শিফট করব, এসব করতে হয় না। এই জন্য এক্সপেন্স রেশিও এর খুব কম থাকে, যে বেশি যেহেতু ওদের অ্যানালিসিসের দরকার হয় না এই জন্য। এবার এটা হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স সেন্সেক্স মিউচুয়াল ফান্ড। আগেরটা যেরকম দেখালাম, নিফটি 50কে ইন্ডেক্স, নিফটি 50কে বেসিস করে চলে। এখানে সেন্সেক্সের যে 30টা টপ কোম্পানি, সেই কোম্পানিগুলোকে বেসিস করে, সেগুলোকে ভিত্তি করে এই ফান্ড চলে। সো আমরা ভবিষ্যতে ভাবতে পারি যে ইন্ডিয়া এগোবে, নিফটি এগোবে, সেন্সেক্স এগোবে, সেই জন্য অন্য ফান্ড না চুজ করে আপনারা মাথা ইউজ না করে আরামসে ইন্ডেক্স ফান্ড চুজ করতে পারেন। আপনাদেরকে কোনো হ্যাপা নিতে হবে না। যেহেতু নিফটিও এগিয়ে যাবে, ভবিষ্যতে সেন্সেক্সও এগিয়ে যাবে, ইন্ডিয়া এগিয়ে যাবে, সেহেতু এই ফান্ডগুলোও আপনাদেরকে মোটামুটি একটা ভালো রিটার্ন দিয়ে দেবে। আমি লং টার্মে যে আমার একটা ভিডিও বানিয়েছি, আমি গোল্ড ভার্সেস রিয়েল এস্টেট ভার্সেস সিলভার ভার্সেস শেয়ার মার্কেট, কোন ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে, আমি নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। আপনি ডেসক্রিপশানে গিয়ে ওখান থেকে চেক করবেন। ওখানে আপনারা বুঝতে পারবেন যে লাস্ট 30 বছরে সেন্সেক্স 12.5-13% রিটার্ন দিয়েছে। তাহলে সেন্সেক্স যদি 12-13% লং টার্মে 30 বছরে রিটার্ন দেয়, তাহলে এই ফান্ডগুলো মোটামুটি 12-13% রিটার্ন দেবে। তাহলে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আরামসে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করে যান। একটা টাইমে মিউচুয়াল ফান্ডে বড় ইনভেস্টমেন্ট করবেন না, ধাপে 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 ইনভেস্ট করুন। এসআইপি সবচেয়ে ভালো উপায়। এসআইপি যদি নাও করতে পারেন, এককালীন যদি আপনাদের কিছু টাকা জমে থাকে, তাহলেও আপনারা মোটামুটি ধাপে ধাপে ইনভেস্ট শুরু করতে পারেন। এই মিউচুয়াল ফান্ডেরও রিটার্ন মোটামুটি ভালো, আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। আমি আর বেশি কিছু বলছি না। ক্যাটেগরি অ্যাভারেজকেও বিট করেছে। আর এর এক্সপেন্স রেশিও খুব কম, 0.1%। আমি বললাম ইন্ডেক্স ফান্ডের একটা পজিটিভ দিক হচ্ছে এক্সপেন্স রেশিও খুব কম। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যে পাশের বেল আইকন আছে ওটাকে প্রেস করুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছয়। আর এটা একটা নতুন চ্যানেল, এই জন্য আমি আপনাদের আর একটু বেশি সাপোর্ট চাই। ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে চ্যানেলটা গ্রো করা যায় এবং আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।